আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন হাসান তোমাদের মাঝে উপস্থিত হয়েছি হুন্ডের নীতি নিয়ে, যা রসায়ন প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে হুন্ডের নীতির পাশে আমি একটু লিখেছি টোনাটুনির সাহায্যে হুন্ডের নীতি। এই টোনাটুনি প্রতীকী শব্দটা আমি ব্যবহার করেছি যাতে তোমার এই টপিকটা আরও অনেক সহজ হয়। ওকে, তো আসলে প্রথমেই বলি যে কেন হুন্ডের নীতি কথাটা তোমাদের সামনে আসে। দেখো, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন প্রতিটি অরবিটালে আমরা কিভাবে ইলেকট্রন বসাই, তার জন্য সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কিভাবে আমরা ইলেকট্রন প্রবেশ করাই, তার জন্য বিজ্ঞানী হুন্ড একটি নীতি দিয়েছেন, যা তার নাম অনুসারে আমরা তাকে হুন্ডের নীতি বলে থাকি। ওকে, তো আসো আমরা আগে হুন্ডের নীতির কি সেটা সুস্পষ্টভাবে দেখি, তারপরে আসো আমি তোমাদের সামনে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, হুন্ডের নীতিটি হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে। তারপর প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। ওকে, এই হলো তোমার হুন্ডের নীতি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি লিখেছি? সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি করে একমুখী স্পিন অনুসারে প্রবেশ করে। ওকে, তারপর প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। ওকে, এখন আসো আরেকটু কথা বলি তোমাদের সামনে। সেটা হলো একটি অরবিটালে পরপর দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, কি বললাম? একটি অরবিটালে পরপর দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, কারণ একই স্পিনের দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। কারণ একই স্পিনের দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। মাই ডিয়ার স্টুডেন্টস, পরস্পরকে বিকর্ষণ করে। দেখো, এই হলো অফিসিয়ালি হুন্ডের নীতি। এবার আমি তোমাদেরকে না বলেছি এই টপিকটা আমি তোমাদের সামনে আরো সহজ করে দেবার চেষ্টা করব, তার জন্য আমি তোমাদের দৃষ্টি একটু আকর্ষণ করছি। তোমাদেরকে একটু বুঝতে বলছি যে যখন অরবিটালটা সমশক্তি সম্পূর্ণ হবে, যখন তাদের শক্তি সমান থাকবে, তখন অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি করে একমুখী স্পিন অনুযায়ী প্রবেশ করবে। এই একমুখী স্পিনটাকে আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে টোনা হিসাবে ধরতে বলতেছি। অর্থাৎ প্রথমে যে ইলেকট্রনটি প্রবেশ করবে সেটা হবে টোনা। তারপর প্রয়োজন অনুযায়ী প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে যে ইলেকট্রনটি প্রবেশ করবে সেটা হবে টুনি। এবং যে ইলেকট্রনটা স্পিন অনুযায়ী প্রবেশ করবে প্রথমে একটি করে, সেই স্পিনটাকে, ইলেকট্রনের স্পিনটাকে আমরা অ্যারো দ্বারা প্রকাশ করি, তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। এবার আরো কথা মনে রাখো যে একটি অরবিটালে কখনোই পরপর দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। কেন? কারণ পরপর দুটি ইলেকট্রন প্রবেশ করা মানে টোনা প্রবেশ করা। ক্লিয়ার?
তো টোনা টোনা একটা অরবিটালে কখনো যাবে না। তো এই জন্য পরপর দুটি ইলেকট্রন অরবিটালে প্রবেশ করতে পারবে না। আর কারণ হলো টোনা টোনা মানে একই স্পিনের, তুমি জানো প্রথমে একটি একটি করে টোনা প্রবেশ করবে, তুমি তো দেখতেই পাচ্ছ। সো একই স্পিনের দুটি ইলেকট্রন অর্থাৎ টোনা টোনা অ্যাট এ টাইম পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার এই প্রতীকী শব্দ শুধু তোমাকে হেল্প করবে, এটা কিন্তু পরীক্ষার খাতায় আসবে না। ওকে, সো একই স্পিনের দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, দ্যাটস ওয়াই আমরা প্রথমে প্রতিটি অরবিটালে টোনা 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 করে প্রবেশ করাবো, দেন প্রয়োজন হলে প্রাপ্যতা অনুসারে আমরা আরেকটি ইলেকট্রন প্রবেশ করাবো, তার স্পিন হবে, দিক হবে পূর্বেরটার কি মুখী, বিপরীতমুখী। এখন আসো আমি এই কথাগুলো তোমাদের সাথে সুস্পষ্টভাবে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, উদাহরণ দিলেই তোমাদের কাছে এটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আসবে। ওকে, আসো আমরা শুরু করি। দেখো, প্রথমে যে কথাটা আমি তোমাদেরকে জানাতে চাই সেটা হলো, এই হুন্ডের নীতি দিয়ে যদি তোমার পরীক্ষার খাতায় আসে ইলেকট্রন বিন্যাস, তাহলে তুমি আগে আসলে কি করবে? দেখো, যদি তোমার সামনে আসে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নীতি দিয়ে ব্যাখ্যা করো, তাহলে তোমার প্রথমে কাজ হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সুস্পষ্টভাবে তুমি লিখবে। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s1। মাই ডিয়ার স্টুডেন্টস, হুন্ডের নীতি বুঝতে গেলে আমাদেরকে কিছু কথা সুস্পষ্টভাবে জানতে হবে। তার প্রথম সুস্পষ্ট কথা হচ্ছে, হুন্ডের নীতি আমাদের যে চারটি অরবিটাল আছে তোমরা জানো, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। এই চারটি অরবিটালের মধ্যে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না, কারণ এস অরবিটালের অরবিটালই একটি, এস উপশক্তি স্তরের অরবিটালই একটি। তাহলে সেক্ষেত্রে তো সমশক্তি সম্পূর্ণ একাধিক অরবিটাল হলো না। বাট পি অরবিটালের নতুন তিনটি অরবিটাল আছে তোমরা জানো, পিএক্স, পিওয়াই, পিজেড। অনুরূপভাবে ডি এর 5টি অরবিটাল আছে, এক্স ওয়াই, ওয়াই জেড। তুমি জানো পি এর আছে 3টি অরবিটাল, পিএক্স, পিওয়াই এবং পিজেড। এরা হচ্ছে সমশক্তি সম্পূর্ণ, এদের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য হবে। ডি এর আছে তুমি জানো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এদের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য হবে, অর্থাৎ ডি অরবিটালের জন্য, যে ডি অরবিটালের যে আবার 5টা ডি অরবিটাল আছে তাদের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য হবে, কারণ এরা হচ্ছে সমশক্তি সম্পূর্ণ অবস্থা। সমশক্তি সম্পূর্ণ এই অরবিটালগুলো, এদের প্রত্যেকের এনার্জি সমান, এদের জন্য আমরা হুন্ডের নীতি অ্যাপ্লাই করব। খবরদার, এস অরবিটালের জন্য হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল হবে না। অনুরূপভাবে এফ এর জন্য 7টি অরবিটালের জন্য হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে আমার স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার আসো আমি আমার মেইন কথাতে ফেরত যাচ্ছি। দেখো, যখন তোমার সামনে হুন্ডের নীতি এক্সপ্রেস করতে বলবে, এক্সপ্লেইন করতে বলবে, কি নীতির, কিসের সাহায্যে? হুন্ডের নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে বলবে, তখন তুমি যে কাজটি করবে, প্রথমে তুমি এস অরবিটালের জন্য একটা ঘর আঁকবে, কারণ এস এর অরবিটালই একটি, আর প্রতিটি অরবিটালে 2টি ইলেকট্রন বসে। সো এস এর জন্য একটা বক্স আঁকবে, এস এর জন্য আরেকটা বক্স আঁকবে। পি এর জন্য তো তুমি জানো পি এর অরবিটালই 3টি, তাহলে তার জন্য পি এক্স আঁকবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ইউ নো ভেরি ওয়েল, এস এর জন্য একটাই অরবিটাল, দ্যাট ইজ 3s। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি দেখো, আমি কিন্তু আগেই বলেছি এস অরবিটালের জন্য হুন্ডের নীতি হবে না। সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, ওকে, বাট সেটা এস অরবিটালের জন্য না। ওকে, এস এর উপর 2টি ইলেকট্রন, ফার্স্ট ওয়ান একমুখী স্পিনে যাবে, দ্বিতীয়টি প্রয়োজনে আরেকটি যাবে, সেটা হবে তার পূর্বেরটির বিপরীতমুখী। তাহলে প্রথমে আমাদের টোনা প্রবেশ করলো, যেটা প্রথমে প্রবেশ করবে সেটা টোনা, আর স্পিনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে, তাহলে যে ইলেকট্রনটি অরবিটালে প্রথমে প্রবেশ করবে সেটা টোনা, তাহলে টোনার জন্য এটা 1।
এবার তো আমার প্রাপ্যতা অনুসারে এখানে আরেকটা ইলেকট্রন লাগছে, দ্যাট শুড বি টুনি। পরবর্তী ইলেকট্রনটা হবে পূর্বেরটার বিপরীতমুখী, অর্থাৎ আগেরটা যে ডিরেকশনে ছিল এটা হবে তার উল্টা ডিরেকশনে। তাহলে প্রথমে 1:2 শেষ হলো, এরপর দেখো 2s2, তাহলে আবার সেকেন্ড অরবিটালে 2s অরবিটালে প্রথমে একটা টুনা প্রবেশ করবে, ওকে, বাট আমার তো আরেকটা লাগছে, দ্যাট শুড বি টুনি, দ্বিতীয়টা হবে টুনি। এ পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। প্রবলেম শুরু হলো এখানে। হুন্ডে বলেছেন প্রথমে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করাও, যার স্পিন যেদিকে হবে পরেরটা প্রয়োজনে প্রাপ্যতা অনুসারে দাও, তার হবে পূর্বেরটার বিপরীতমুখী। তাহলে আমি বলেছি প্রথমে যে যে ইলেকট্রনটা তুমি প্রবেশ করাবে সেটা হবে টোনা, তার মানে 2p6 মানে টোনা, টোনা এবং টোনা। তাহলে আমার লাগবে প্রয়োজন দেখো কয়টা, 6টা, বাট আমি বসিয়েছি টোনা 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 করে, অর্থাৎ একমুখী স্পিন করে 3টা, বিকজ আমার পি এর ঘর 3টা, px py অ্যান্ড pz, কিন্তু আমার লাগবে 6টা। তাহলে প্রাপ্যতা অনুযায়ী আমার আরও 3টি ইলেকট্রন লাগবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি টুনি, টুনি এবং টুনি। তাহলে তুমি ভালো মতো খেয়াল করো তো, প্রত্যেকটি অরবিটালে, পি এর প্রতিটি অরবিটালে টুনা টুনা টুনা, দেন ইফ নেসেসারি প্রয়োজন যখন পড়েছে দেন টুনি টুনি টুনি। তার মানে কখনোই একই স্পিনের দুটি ইলেকট্রন এখানে বসেনি, ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান দ্যাট উইল বি টুনা 3s1। এই হচ্ছে আমার হুন্ডের নীতি সাহায্যে ইলেকট্রন বিন কিভাবে প্রবেশ করবে অরবিটালে সেটা তোমাদেরকে দেখানো হলো, ওকে। এবার আসো আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি হুন্ডের নীতির সাহায্যে। সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামের সাহায্য নিই বা ক্যালসিয়ামের সাহায্য নিই, তোমাদের সুবিধার্থে আরেকটু ভালো হবে। তোমরা জানো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, তাই না, 10, 3s2 12, 3p6 18, 4s2 20। আমি ইলেকট্রন বিন্যাসটা মুখে মুখে বলছি, তোমরা এটা এইভাবেই লিখবে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 20, এবার আসো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা হুন্ডের নীতি দিয়ে দেখালে আমরা দেখব কি দেখতে পাই। আমরা সব ভালো জানি, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরাও ভালো জানো যে এস এর জন্য একটা মাত্র অরবিটাল, ওকে, এস এর জন্য আরেকটা অরবিটাল, ওকে, পি এর জন্য আমরা পাচ্ছি 3টা অরবিটাল, px py pz, এস এর জন্য আমরা একটা পাচ্ছি, পি এর জন্য আমরা 3টা পাচ্ছি, এস এর জন্য আমরা একটা পাচ্ছি, তাই না। আশা করি আমার স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এই ঘরটা আঁকতে পারবেন, ওকে। এবার আসেন 1:2 দুটি ইলেকট্রন, ফার্স্ট ওয়ান একটা করে প্রবেশ করবে, সেটার স্পিন যা হবে পরেরটা প্রবেশ করবে প্রয়োজনে তা হবে বিপরীতমুখী, বাট এখানে তো s2 একটাই ঘর, সো একটা টোনা আর একটা লাগবে, এটা টুনি। দ্বিতীয় ইলেকট্রনটি টুনি, তার মানে তার স্পিন পূর্বেরটার বিপরীতমুখী, 2s2, তাই না, এটাও সেম ঘটনা, টুনা এবং পরবর্তীতে টুনি। এরপর 2p6 মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আসো ঠিক এই জায়গাটাতে তুমি হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করো। দেখো পি এর সমশক্তি সম্পূর্ণ অরবিটাল 3টি, প্রতিটিতে তুমি একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করো, যার স্পিন বা দিক তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আমি আগেই বলেছি। তাহলে তুমি এখানে টুনা দাও, টুনা দাও, আরেকটা টুনা দাও, মানে 3টা ইলেকট্রন প্রবেশ করিয়েছ একমুখী স্পিন করে, যাদের ডিরেকশনটা একদিকে মুখ করে। এবার প্রাপ্যতা অনুসারে প্রয়োজনে তুমি আরো 3টি ইলেকট্রন প্রবেশ করাও না, কারণ তোমার তো এখানে 6, তাহলে সেই ইলেকট্রনটা হবে বিপরীতমুখী স্পিন, তার মানে টুনি, টুনি এবং টুনি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা যে কাজটা করব 3s2 নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, একটা মুখী একটা স্পিন দিলে, একমুখী স্পিন দিলে প্রয়োজনে আরেকটা বসালাম, সেটা হবে তার বিপরীতমুখী। 3s2 শেষ হলো, তার মানে প্রথমে গেল টুনা, প্রয়োজনে পরবর্তীতে লাগলো ইলেকট্রন, দ্যাটস ওয়াই গেল টুনি। এরপর 3p6, এটা তো আরো সহজ, সেই সেম একই কথা, পি এর ঘর 3টা, টুনা টুনা টুনা, মানে তুমি যে 3টা ইলেকট্রন প্রবেশ করিয়েছো সেই 3টা ইলেকট্রনের ডিরেকশন একরকম।
এবার আমার তো 6টা ইলেকট্রন ক্যাপাসিটি, বাট আমার অলরেডি হয়েছে 3টা, বাট আমার লাগবে কয়টি? 6টি। তাহলে সেই মোতাবেক আমাকে আসতে হবে টুনি, টুনি এবং টুনি। তাহলে তুমি খেয়াল করো যে এই যে সমশক্তির অরবিটালে কিন্তু দুটা ইলেকট্রন, অর্থাৎ একমুখী স্পিনের দুইটা ইলেকট্রন কিন্তু বসেনি। প্রথমে যেটা বসেছে তার ডিরেকশন যেদিকে ছিল, যেটা আমি কালো কালি দিয়ে দেখিয়েছি, পরবর্তীতে যে ইলেকট্রন প্রাপ্যতা অনুযায়ী বসিয়েছি তার ডিরেকশন কিন্তু পূর্বেরটার কি মুখী? বিপরীতমুখী। তার মানে দেখো টুনা 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 টুনি টুনি টুনি, তার মানে অ্যাট এ টাইম টোনা টোনা বা টোনা টোনা হয়নি। ফাইনালি 4s2 টুনা এবং টুনি। এই হলো আমাদের হুন্ডের নীতি, যা কিনা আমরা এই টোনাটুনির সাহায্যে তোমাদের সামনে এক্সপ্লেইন করলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন মাথা ঠান্ডা করে আরেকটু ছোট্ট টপিক তোমাদেরকে আমি বলে দিতে চাই। এই হুন্ডের নীতিকে আমরা বক্স দিয়ে, এই ইলেকট্রন বিন্যাসটাকে বক্স আকারে আমরা এক্সপ্লেইন করতে পারি। বক্স আকারে কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। এটা যদি তোমার পরীক্ষার খাতায় আসে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি এখানে আমি যে এটাকে একই তলে মানে একই প্লেনে সোজা করে স্ট্রেট করে লিখেছি, এটা রাইট ওয়ে না। এক্ষেত্রে বক্স আকারে ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মটা কি দেখো, তুমি জানো 1s এর অরবিটাল হচ্ছে এরকম, 2s নতুন অরবিটাল, ওকে, এবং নতুন অরবিট, তাহলে 2sটা মাথার উপরে যাবে। 1s থেকে 2s এর শক্তি বেশি, তাই সেটা মাথার উপরে উঠবে। ওকে, আমরা বক্স আকারে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, বক্স নীতির সাহায্যে বক্স আকারে ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। কি নীতি? হুন্ডের নীতিটাই বক্স আকারে দেখাচ্ছি, আমরা ইলেকট্রন বিন্যাস করছি। সো আমরা প্লেন করে করব না, সমতলে করব না, একটা লিনিয়ার লাইন বরাবর করব না, অর্থাৎ সরল রেখা বরাবর করব না। বক্স আকারে বললে আমাদেরকে বক্স বসাতে হবে। ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটের এনার্জি বেশি, এই জন্য আমরা বক্স আকারে এই একদম কর্নার সাইড থেকে সেকেন্ড এস শুরু করব, 2s, এটা 1s এর বক্স। এবার 2p, p তো 2s এরই একটা পার্ট, অর্থাৎ সেকেন্ড অরবিটেরই একটা অংশ, তাই ঠিক মাস বরাবর থেকে আমরা এটা শুরু করব, px py pz। তারপরে আমাদের আছে 3s1, একদমই নিউ অরবিটাল, সেক্ষেত্রে আমরা এটা একদম নতুন করে নিউ এই জায়গা থেকে আমরা নতুন অরবিটালটা শুরু করব, সেটা হচ্ছে 3s। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 1s2, তাই না? তো তুমি তো জানো প্রথমে একটি ইলেকট্রন প্রবেশ করবে টুনা, যেটা কিনা যার স্পিন হবে একমুখী, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ইলেকট্রন বসাবো, তার দিক হবে পূর্বেরটার কি মুখী? বিপরীতমুখী। তাহলে এটা যদি টুনা হয় তাহলে পরেরটা টুনি হবে। সেম একই কথা 2s2 টুনা, পরবর্তীতে টুনি। এরপরে দেখো 2p6, এই জায়গাটাতে কাউন্টিংটা ভালো মতো করো, যেহেতু p এর 3টা সাব অরবিটাল, এর জন্য কিন্তু হুন্ডের নীতিটা এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো, ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে প্রথমে টুনা টুনা এবং টুনা, কিন্তু আমার তো প্রয়োজন 6টি, আমি বসিয়েছি কিন্তু 3টি, তাহলে আমার 4 নম্বর ইলেকট্রনটা হবে পূর্বেরটার বিপরীতমুখী, মানে টুনি টুনি এবং টুনি। অ্যান্ড লাস্ট ওয়ান দ্যাট শুড বি টুনা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের এই ভিডিও থেকে, আজকের এই ক্লাস থেকে তুমি সুস্পষ্ট দেখেছো হুন্ডের নীতি কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, এবং আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। আশা করি আজকের ক্লাস তোমাদের শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ তোমার এই লাইফ টাইমে তোমাদেরকে হেল্প করবে অতি সহজভাবে এটা বুঝতে। ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।